আমরা আমাদের আজকে অনলাইন আসে না, কালকে আমাদের অনলাইনে সার্ভাই নাই। আমরা এইভাবে আমাদের অনেক দিন কাটাই গেছে যাওয়ার পরে বাবারে এখন আমরা বন্যার পরে আমি বাংলা থেকে আমি বন্যার পরে সব লোক টাকা পয়সার জন্য আছে, ঘর বাড়ি বয়ে গেছে, ঘর বাড়ি ভাই গেছে, আরো অসহায় হয়ে গেছি আমরা। এখন আসি দেখি উনি আমাদের ব্যাংকে আসিয়া দিয়ে আমাদের টাকা দেওয়ার কি বন্দোবস্ত, টাকা দিয়ে দাও দেখেন দিয়ে যান। আমরা টাকার মধ্যে সই তুলে দিয়ে আমরা ইয়া করছি, অনলাইন নাই, সার্ভাই নাই। এই ব্যাপারে 3-4 দিন পরে দেখি তালা তালা দেখি আমি রাজবাংলা ব্যাংকে আসি আর দেখি বাবারে আমাদের টাকা শিল্পা উঠানো আমাদের কান্দি আমরা তার চাই না টাকা উঠানো রাজবাংলা ব্যাংকে আমাদের টাকা নেই। তার শেষে আমরা এইভাবে সব লোকের রাজবাংলা ব্যাংকে হাতে হাতে সিল মারি উনি দিছে আমাদের কাগজ দিছে, কিন্তু রাজবাংলা ব্যাংকেরা আমাদের আগে যেদিন ডাকিয়ে যে অ্যাকাউন্ট করার জন্য বলছে, এখন আমাকে কারো বললো যে আপনারা কিভাবে টাকা তুল, কিভাবে আপনাদের টাকা আছে কিনা আমাদের সাথে একটু আমাদের পরামর্শ দেয় না, আমরা জানিও না। দিয়ে আমাদের এই ফলফান দিয়ে বাবা আমাদের সব নিরীহ লোকে মা বাবা ভাই বোন অসহায় ভাই বিধবা মানুষ সকলকে অসহায় মানুষ আসলে খেতে খামারে কাজ করে, তারা ঘর দরজা করার জন্য, তারা মেয়ে রিয়াল দেওয়ার জন্য তারা টাকা জমা করছে তার কাছে, এখন টাকাগুলো লইয়ে চলাই গেছে। আমরা আমাদের এখন তত্ত্বাবধান সরকার, আমি তাদেরকে সরকারে বলি, আমরা সরকারের কাছে আমাদের এই দাবি, ডিসির কাছে, মন্ত্রীর কাছে আমাদের এই দাবি যে আমাদের অসহায় এই টাকাগুলো যেন বরদাস্ত করার জন্য। আমি ওদের কথা বলবো না, আমরা আমাদের টাকাগুলোর বরদাস্ত করার জন্য আমরা যদি ভালো ভালো লোকের কাছে যাই, তার কাছে ইনারা বলতেছে আপনার ধরতে পারেন বাবা, আমরা কতবার কি করি এই ঘরে আপনার ধরতে পারেন। আমার নাম প্রদীপা ফুটি। কত টাকা রাখছিলেন? আমি 3 লক্ষ টাকা রাখছি জিয়ার হাতে অগ্নি ব্যাংক থেকে। আমার এই 3 লক্ষ টাকা অগ্নি ব্যাংক থেকে আমি জিয়ার হাতে আমি জিয়ার ব্যাংকে রাখি। আমি 2022 সালে জুলাই মাসে 5 লক্ষ টাকার একটি এফডিআর করি। জাল কপি আমাকে সে এই জাল কপি দিয়ে আমাকে 2022 সালে এই এফডিআর করার পরে আমাকে প্রতি 3 মাস পর পর সেই ব্যাংকের রাজবাংলা ব্যাংকের যে মেসেজ 16,216 মেসেজ, ওই মেসেজের মাধ্যমে আমাকে লাভ দেখাইত। এখন আমি এর উপর বিশ্বাস রেখে, রাজবাংলার উপর বিশ্বাস রেখে